অবশেষে আইনের জালে কুলপির বেতাজ বাদশা। দীর্ঘ 2 বছর পর 2022 সালে কলিমুদ্দিন পাইক খুনের ঘটনায় গ্রেফতার হলেন কুলপি ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুর রহিম মোল্লা। প্রভাব খাটিয়ে পার পাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হলো না। পুলিশের জালে ধরা পড়লেন এই নেতা। 2022 সালের 6 এপ্রিল ঘর তৈরিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কুলপির গাজীপুর এলাকা। চলে ব্যাপক বোমাবাজি। সেই সংঘর্ষে বোমার আঘাতে প্রাণ হারান স্থানীয় বাসিন্দা কলিমুদ্দিন পাইক। অভিযোগ ওঠে এই ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন তৎকালীন অঞ্চল সভাপতি আব্দুর রহিম মোল্লা। তদন্তে রহিম মোল্লার নাম জড়ালেও অভিযোগ ওঠে শাসক দলের দাপট দেখিয়ে চার্জশিট থেকে নিজের নাম বাদ দেন তিনি। কিন্তু দমে যাননি নিহতের দাদা রিয়াজউদ্দিন পাইক। ন্যায় বিচারের আশায় তিনি দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের। আদালতের করা নির্দেশে পুনরায় তদন্ত শুরু হতেই পর্দা ফাঁস হয় এই নেতার। শুক্রবার কুলপি থানার পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পেশ করে। এলাকাবাসীর কাছে তিনি পরিচিত ছিলেন গাজীপুরের ত্রাস হিসেবে। তার বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। তার স্ত্রী প্রধান হলেও কার্যত সমস্ত সরকারি সিদ্ধান্ত নিতেন রহিম নিজেই। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলা ও তোলাবাজির ভুরি ভুরি অভিযোগ। এলাকায় বোমাবাজি ও বিরোধী কণ্ঠ রোধ করতে বেশি বল ব্যবহারের অভিযোগ। কিছুদিন আগে গাজীপুর অঞ্চলের তৃণমূল সদস্য নুরুদ্দিন হালদারের মৃত্যুতেও নাম জড়িয়েছিল তার। আডবানি দেয়নি বলে আমার আজীবন অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছে। কত টাকা চেয়েছে? 30,000 টাকা। কিসের জন্য চেয়েছে? ঘর বাঁধার জন্য, যে ঘর করছে আমার টাকা ঢুকিয়ে দিয়েছি, তার জন্য 30,000 টাকা কাটবানি। কিসের ঘর পেয়েছিলেন? ওই সরকারি আবাস যোজনা যেটা। হ্যাঁ, আজ পর্যন্ত আমার অ্যাকাউন্টটা ফ্রিজ করে রেখেছে, দ্বিতীয় কিস্তিও মারা হয়নি। আমার অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারি। টাকা দেয়নি বলে তার কারণে আমার অ্যাকাউন্টটা বন্ধ রেখেছে এবং আমার উপর প্রতিনিয়ত টর্চার হয়। কেন? কারণ আমি টাকা দিইনি এবং আমি বিরোধী দল করি। এই জন্য আমি চাইছি, সমস্ত মানুষ চাইছে যে ওর আরও শাস্তি হোক যা দুর্নীতি করেছে, এবং আমার পড়া আমার সমাধান কোনো কাজ করেনি। 10 লক্ষ টাকা খেয়ে নিয়ে দোকান করতে পারিনি। আমার উপরন্ত লোক গিয়ে আমাকে মেরে আমার নামে ফাইল খেয়ে দিয়েছে। তার টোটাল রিসিভ প্রমাণ আমার কাছে আছে। এলাকায় কি আমি টাকা নিত? প্রত্যেক জায়গায় গন্ডগোল বাঁধিয়ে রেখেছে। আমাদের টোটাল এরিয়ায় ওনার নেতৃত্বে গন্ডগোল হতো। শুধু বাইক রেলি হতো, মানে মানুষের উপর জুলুম করতো। টাকা না দিলে ওখানে 1 গাড়ি মাটি ফেললে টাকা ওনাকে দিতে হবে। ধৃত নেতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 302, 307, 326 এবং 3/4 ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে শাসক দলের প্রভাবশালী নেতার গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের রাজনীতি। রবিবার রাতে হলদিয়া থেকে গ্রেফতার করা হলো তৃণমূলের কাঁথির সাংগঠনিক জেলার যুব সভাপতি এবং খেজুরি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জালাল উদ্দিন খানকে। দলীয় কার্যালয়ে দাদাগিরি থেকে শুরু করে বোমা মজুত করার মতো একাধিক গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে হলদিয়াতে আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে কঠোর নিরাপত্তায় তাকে কাঁথি আদালতে তোলা হয়। খেজুরির রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার নেপথ্যে তার হাত রয়েছে বলে দাবি পুলিশের। আইনের লম্বা হাত শেষ পর্যন্ত প্রভাবশালীদের নাগাল পেল। কুলপি থেকে খেজুরি ক্ষমতার দাপট আর পেশি বলের যে সংস্কৃতি দীর্ঘকাল ধরে চলে আসছিল, আদালতের কড়া অবস্থান আর পুলিশের তৎপরতায় তাতে বড় সড় ধাক্কা লাগলো। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, এই গ্রেফতারি কি কেবলই আইনি প্রক্রিয়া, নাকি এলাকায় দীর্ঘস্থায়ী শান্তি ফেরার সংকেত? উত্তরের অপেক্ষায় রাজ্যবাসী। অরিজিৎ মণ্ডল এবং বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।